শ্রদ্ধা দাদা আমাকে ইষ্ট প্রসঙ্গ করার কথা বলেছেন। ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, মঙ্গলের মূর্ত প্রতীক পুরুষোত্তম জগৎপতি দয়াল ঠাকুর। তিনি মানবিক কায়ায় এই মনোজগতে এসেছিলেন, আমাদের মধ্যে মানুষ হয়ে আমাদের কাছে ধরা দিয়েছিলেন। তার প্রতিটি অঙ্গ সঞ্চালন, প্রতিটি বাক বিন্যাস, প্রতিটি মানে জীব জগতের মঙ্গলের জন্য তার চাহনি, তার অঙ্গ সঞ্চালন প্রতি পদক্ষেপেই তার সেই আমাদের জীবন্ত দেহ থেকে মূর্ছিত হয়ে পড়ত। চারিদিকে তার সঙ্গী সাথীরা যারা অনুগামী, যারা যারা প্রকৃত ভক্ত মানুষ, তাকে আস্বাদন করবার জন্য এক চক্ষে অবলোকন করে তাকিয়ে থাকতো। সেই মহামানবের দিক থেকে তিনি মানবিক কায় আমাদের কাছে এসে ধরা দিয়েছিলেন। বহু জন্মের স্বীকৃতির ফলে সদ্গুরুর সান্নিধ্য মিলে আমাদের জীবনের সেটি পরম প্রাপ্তি। আমরা যখন মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছি, কতবার এসেছি গেছি কি তার কোনো খবর আমাদের মধ্যে জীবন্ত নাই, জানি না। আপনারা কেউ হয়তো জানেন কি জানি না, কিন্তু সেই সময় এসে যে প্রভু এই তার সৃষ্টি করতে করতে নিজেকে দেখে এই মানুষ সৃষ্টি করলেন, আর মানুষের মধ্যে মানবীয় সমস্ত গুণের মানে সমাবেশ করলেন। সেই সময় তিনি তার শ্রেষ্ঠ সৃষ্টি নিজেকে দেখেই মানুষ তৈরি করেছেন, এবং সেখানে তিনি মানবিকায় আমাদের কাছে এসেছেন। এবং তার কথা, তার চাউনি, তার মানে চাল চলন, প্রতিটি পদক্ষেপে আমাদের অনুসরণীয় ছিল। তিনি জীবন্তভাবে আমাদেরকে তিনি বলছেন, আমি জঙ্গলের সন্ন্যাসী চাই না, গেরুয়া বসে চুল দাড়ি রেখে শরীরটাকে এমনি একটি জঙ্গল সৃষ্টি করে আমি চাই না। এই প্রভুকে মানে জীব জগতের কল্যাণের জন্য সভ্য জগতে সভ্য মানুষের মতো তিনি এসেছিলেন এবং আমাদের কাছে ধরা দিয়েছিলেন। তো সেই আমরা তাকে পেয়ে আমরা আমাদের জীবনটাকে প্রকৃত ধন্য করবার সুযোগ পেয়েছি। আমার জীবনে তিনি ধরা দিয়েছিলেন আমার পরম পূজনীয় আমার পিতৃদেবের কর্মফলে আমরা আমাদের পরিবারের সবাই তার চরণে আশ্রয় গ্রহণ করতে পেরেছিলাম। তাকে এখনো অনুসরণ করে ধরেই আছি। যতদিন থাকবো মনোজগতে সেটি আমাদের তপস্যা, তাকে অনুসরণ করে চলাই হচ্ছে আমাদের তপস্যা। যাই হোক, আমি গতদিন আপনাকে আপনাদের এখানে সংশ্লিষ্ট হয়েছিলাম, তার সম্পর্কে আমার জীবনের বিভিন্ন ঘটনা উদ্ঘাটন করে আপনাদের কাছে বিতরণ করবার জন্য প্রয়াস নিয়েছিলাম। সেটা আমি তখন বিভিন্ন আমার আপদ বিপদ বাধা বিপত্তি ইত্যাদি অতিক্রম করে তার সান্নিধ্যে পৌঁছেছি, এবং পৌঁছেছি এমন একটি সময় যে তখন তিনি বিশ্রাম করছেন, রাত্রি হয়ে গেছে। আমাদের শ্রদ্ধেয় দ্বিজেনদা তিনি আমাকে ওই সৎসঙ্গের ওখানে যিনি ঠাকুরের মানে অন্য যিনি তৈরি করেন, পক্কান্ন তিনি তৈরি করেন, তিনি সেই প্রফুল্ল চক্রবর্তী মেদিনীপুর থেকে। তিনি তখন আশ্রমের অবস্থা ততখানি খুব সমুন্নত ছিল না। মানুষ এসে যেখানে সেখানে ওই রাঙা মাটির ওপরে ঝিল কম কয়লা ইত্যাদি আছে, সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ছোট ছোট একটা তাঁবু ফেলে সেখানে মানুষের আশ্রয় তৈরি করা হতো, এবং তারা সবাই ওই 4-5 জনের মতন একটা আশ্রয়, ওই আশ্রয়ে থাকতেন। আমরা সেখানে একটা আশ্রয় গুটিয়ে নিয়ে জুগিয়ে নিয়ে সেখানে অবস্থান করতাম, এবং সময় হলে সেখানে যেখানে যেখানে যে আছে সেখান থেকেই তার প্রার্থনা করা হতো। তো ঠাকুর দয়াল তিনি দয়া করে একদিন শুক্রবারে তিনি তার জন্মদিন বারে আমাদের কাছে ধরা দিতেন, সামনে বসতেন, আর সেই পরম বাঞ্ছনিত আমাদের জীব জগতের পুরো মালিক তিনি তার দিব্য কায়ায় সেখানে আমাদের দর্শন দিয়ে বসতেন। আমরা তাকে সামনে রেখে বসে প্রার্থনা করতাম। সেই সুযোগ আমার জীবনে এসে গেছে। এমনি করে ঠাকুরের কাছে আমি অনেকদিন ছিলাম,
অনেক এসব ঘটনা হয়তো আপনাদের কাছে বলেছি পূর্বে। তো সেখানে এক সময় দেখা গেল কি, এই প্রফুল্লদার কাছে আমার সঙ্গে একটা কন্ট্রাক্ট ছিল যে, প্রফুল্লদা আপনি যে ঠাকুরের ভোগ দেন, নিবেদন করেন, অবশিষ্ট যেটা থাকে সেটা ফিরিয়ে এনে মানুষকে দেন, আমাকে একটু বেশি করে দেবেন প্রত্যেকদিন। সে একটা আমার তার সঙ্গে এমনি করে চুক্তি হলো। আর তিনি আমাকে খুব স্নেহ করতেন, সেই ভক্ত মানুষ, তিনি আমাকে করে স্নেহ করতেন, দিতেন। যাই হোক, এইসব ঘটনা আপনাদের কাছে পূর্বে হয়তো বলেছি। প্রথম আমার সাক্ষাৎ কিভাবে হয়েছিল সেটাও বলেছি। তো ঠাকুর, আমি সেখানে একটা কাজ জুটিয়ে নিলাম। প্রতিদিন অতি সকালে এসে, এখন বর্তমানে যে আমাদের আচার্যদেব যেখানে আমাদের দর্শন দেন বসেন, ওই জায়গায় আমরা বসতাম। এবং ওর এবং এবং ওই ঠাকুর যেখানে অবস্থান করেন যে গৃহে, তো ওই দেখেন ওই কোণা দিয়ে, পূর্বের দিকে কোণা দিয়ে একটা বড় দরজা আছে। আমি একটা কাজ জুটিয়ে নিলাম, ওই ওখানে যে কেউ ভেতরে যাবে এবং বেরোবে ইত্যাদি, এই চৌকিদারের একটা ভূমিকা ওখানে নিজেই। তো এমনি প্রতিদিন ঠাকুর আমার দিকে দেখতেন, মাঝে মাঝে দেখতেন, দেখতে দেখতে কিছু বলতেন না। আমি, আমার ভেতরে ছিল দুর্বলতা, চারিদিকে আপনাদের কাছে ওখানে গেছি, পয়সা কড়ি কম ছিল, ট্রেনের মধ্যে ফাঁকি দিতে দিতে, সেখানে ফাঁকি দিয়ে করলে কাজ, ফাঁকে পড়ে যেতে হতো। তো সেই জন্যেই সেটাও আমি তখন সেই সময় জানতাম। আমি তখন কলেজের ছেলে, কলেজে পড়াশুনো করি। তা যাই হোক, আমি দেখতাম তার দিকে, আমি মানে খুব তীক্ষ্ণ দৃষ্টি রেখে আমার সেবার যেন কোনো প্রকার ত্রুটি না হয়, এটাকে আমি মানে চালিয়ে যেতাম। তো ঠাকুর মাঝে মাঝে আমাদের দেখতেন, আমি তার চোখে চোখ মিলিয়ে কোনোদিন আমি দেখি নাই। হঠাৎ একদিন আমাদের কার্তিক দা কার্তিক দা তৎসময় আমাদের সব ব্যবস্থাপক ছিলেন। তিনি তো সৎসঙ্গের সেক্রেটারি ছিলেন পরবর্তী সময়। এখন তো তিনি সেখান থেকে মানে বিচ্যুত হয়েছেন। কার্তিক দা আমাদের সবাইকে পালন করতেন, আমাকেও খুব স্নেহ করতেন। তো তিনি একদিন বললেন কি, এই মধুসূদন, তোর এখন ডিউটি বড় মার ওখানে। সেদিন বলবো কি, সেদিন আমার মানে পকেটের পয়সা ফুরিয়ে গেছে, এমনকি স্টুডিওতেও পয়সা নাই। আমি যে ওখানে কাউকে ভিক্ষি করব সেটাও জানতাম না তখন। তো কি হয়েছে, আমি জল পর্যন্ত না খেয়ে বড় মার ওখানে ওই ততক্ষণ স্টুডিও করি নাই, শুধু হাত দিয়ে কি করে স্টুডি করবো। তো সেই জন্যে ওই বড় মার ওখানে আমি মনে, ওই আমার ওই মায়েরা যাবে, আসবে, ফিরবে, কে যাবে কে না যাবে, এই তত্ত্বাবধানে আমার ডিউটি পড়েছে। আমি সেগুলি করছি সুষ্ঠুভাবে। এখন কি হয়েছে, আসামের এক মা তার বড় মার কাছে কিছু কথা সময় নিয়ে বলার জন্যে সে মানে আমাকে বলছে, ভাইডি, ভাই, বা আমি তার ছেলের মতো বলছে, এই বাপু, আমাকে একটু সময় দিতে হবে। কত মিনিট? 5 মিনিট। 5 মিনিট তো অনেক সময়, সে কি, এই 10টা লোক ঢোকাতে পারবো আমি? তাই বলছে, না, আমাকে একটু ছেড়ে দিয়ে বেটা, খুব আপনি এখানে বসেন, ভিড় কমে গেলে আপনাকে আমি যেতে দেবো। ভিড় কমে গেছে, ওনাকে আমি ছেড়ে দিলাম। দিয়ে তিনি বেশ কিছু তার দুঃখ আক্ষেপ, তার কোথায় কি অসুবিধা হচ্ছে সব বড় মার কাছে বলে সমাধান নিয়ে খুব আনন্দিত হয়ে আমার কাছে ফিরে এসে, খুব মানে হাসি মুখে আমার কাছে ফিরে এসে কি করেছেন কি, এই বেটা, এটা নিয়ে বলে 5টা টাকা তৎকালীন সময় আমার হাতে দিলেন। আমি বললাম, মা, এখানে পয়সা তো আমাদের নিতে নেই মা, এইভাবে দিতেও নেই, এখানে কেউ দেখলে হয়তো আমাকে কি বলবে যে আমি পয়সা কামাতে এখানে আসছি। তো সেটা তিনি কোন প্রকারে মানলেন না। শেষ করে তিনি বললেন কি, তুই ইষ্টভীতি করি, সেটা আমার তখন চেতনা হলো। দয়াল ঠাকুর তিনি কাকে পাঠিয়েছিলেন আমার কাছে, তিনি অন্তর্যামী, আমার অন্তরের খবর তিনি জানেন। তাই তিনি আমার ইষ্টভীতির পয়সাও যোগান দিয়েছেন। এমনি করে যোগান দিয়ে তিনি আমাকে ধন্য করলেন। আমি তৎকালীন সময় আমি ওই আমাদের কার্তিক দাকে বললাম, দাদা, আমি মানে 2 মিনিট বাইরে যাচ্ছি একটু,
তা আপনি এই সময় আরেকটা কাউকে এখানে লাগান। তারপর বলে আমি যেই আমার জায়গায় স্থিতি করে দয়াল ঠাকুরকে ১০ বার প্রণাম করলাম, মালিক হে তুমি অন্তরের খবর জানো। যাই হোক, এমনি করে আবার ফিরে এসে আমি কর্মে ছিলাম। আমার ভেতরে মাঝে মাঝে একটা গাড়ি ছিল আমার কাছে, আবার বিভিন্ন জায়গায় ওই উৎসবের সময় নানান রকম দ্রব্যাদি আসতো, ফল ফুল ইত্যাদি। এগুলি এক সময় কোনো সময় ঠাকুরের কাছে, বড় মার কাছে পৌঁছানো, কখনো বড়দার বাড়িতে পৌঁছানো, কখনো ছোট মার বাড়িতে পৌঁছানো, কখনো সর্দার বাড়িতে পৌঁছানো, এইভাবে বিভিন্ন জায়গায় যেখানে বলতেন আমি ওখানে সবার সঙ্গে একটা পরিচিত হয়ে গেলাম। পরিচিত হয়ে আমি আছি দীর্ঘদিন এখানে, খুব আনন্দে আছি এবং আমার দিন চলছে। ইষ্টভীতি যদি কোনো যদি না থাকে, তখন আমি কি হলো, ওই এবার বুঝলাম মানুষের কাছে বললে, ভাই আজকে ইষ্টভীতির পয়সা নাই, আমাকে কিছু সাহায্য করবেন, তখন সেগুলি দেয়, তারা দিত। তবে সেটা নিয়ে এমনি করে চলতে চলতে একদিন কি হলো, আমার বাবা, আমি তখন কলেজে পড়ার ছেলে, তা আমাকে বাবা আমাদের ওখান থেকে বনমালী দাদা বলে একজন ঋত্বিক দাদা, ওই আড়বেলে থেকে, ওখানে ধান্যকুড়িয়া, আড়বিলিয়া, মেটিয়া বাজার, এখান থেকে আসছেন। আমরা তখন তালতলায় বাস করতাম। তো সেখান থেকে বললেন কি আমার ছেলে গেছে, সেই ছেলেকে ফিরিয়ে আনতে হবে, ঠাকুরের কাছে নিবেদন করবেন আপনি, ওর বাবা বলেছে যে ওকে ফিরে যেতে। সেই বনমালীদা একদিন সকালে উঠে প্রতি প্রত্যুষে দয়াল ঠাকুর বসেছেন, তখন লোকজন কেউ আসেনি, আর তার সেই সেই চৌকিদার হিসেবে ওই বড় দরজার কাছে আমি দাঁড়িয়ে আছি। বনমালীদা আগের দিন এসেছেন, তিনি এসব লক্ষ্য করেছেন কিভাবে কি কোথায় কি করে ওর সঙ্গে ধরা যায়, ও তো কাজে ব্যস্ত এখন খুব। যাই হোক, তিনি আমাকে ঠাকুরের কাছে এসে প্রণাম করছেন, আর প্রণাম করে আমার সম্পর্কে বলছেন, এই ছেলে আপনার এখানে আসছে, ও তো ওর বাবা মাকে এমনি করে ফাঁকি দিয়ে আসছে, ওর বাবা মা আমাকে বলেছে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠাকুর তখন আমার দিকে তাকালেন, আমি তখন কি হবে, মানে এই যে দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, সে তখন আমি ভয়তে ভয়তে ঠাকুরের কাছে যে প্রণাম করে হাত জোড় করে মানে এই মানে নতজানু হয়ে এমনি করে আছি। ঠাকুর আমার দিকে তার স্নেহ দৃষ্টি আমার উপর রেখে আমার সর্বাঙ্গন সর্ব অঙ্গটা যেন একেবারে মানে প্রাণবন্ত করে তুললো। আমার ভেতরের সমস্ত পরমাণিক কোষ এগুলি যেন তার চরণে আমি নিবেদিত করে আড়ষ্ট হয়ে আছি তার দিকে। তিনি আমাকে বললেন কি, খুব কত স্নেহ, পিতৃ স্নেহ, বললেন তুই আমার এখানে থাকবি, এই বলে এসেছিস, আমার খুব ভালো লাগে রে, আমার খুব ভালো লাগে, আমি খুব আনন্দ পাচ্ছি তখন, তাহলে আমার থাকার সমস্যা মিটে গেছে। তখন একটু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিনি বললেন, আমার ওই তোদের বাপ মাকে সন্তুষ্ট করে আমার এখানে আসলে আমার খুব আরো বেশি ভালো লাগে রে। তোর বাবা এই বনমালীকে পাঠিয়েছেন, তার কাছে নিবেদন পৌঁছে দিয়েছে আমার চরণে, বাবার কাছে, তোর বাবার কাছে আবার ফিরে যাওয়ার জন্য। আমি তখন বললাম, মালিক, বাবার সঙ্গে পড়াশোনার ব্যাপারে আমার মতের ঠিক যোগাযোগ হচ্ছে না ঠিক মতো। আমি যেটা পড়তে চাই সেটা বাবা না দিয়ে আমাকে অন্য কাজে পড়তে পাঠিয়েছেন। আমি পড়াশুনো করে নি, অবহেলা করেছি, জীবনে অকৃতকার্য হয়েছি, সেই আঘাত আমি সহ্য করতে পারিনি। আমি কোনোদিন ফেল করা ছেলে ছিলাম না। আমি আমার ক্লাসের মধ্যে প্রথম রোল নাম্বার আমার হতো, দ্বিতীয় হয়তো কোনো সময় হতো এক দুবার। আমার একটা বন্ধু ছিল, সমবয়সী, নিমাই মুখার্জি, সে কোনো সময় সে আমার সঙ্গে খুব প্রতিদ্বন্দ্বিতায় চলতো, কোনো সময় সে ফার্স্ট হতো, আমি ফার্স্ট হতাম, কিন্তু আমাকে অনেকেই ভালোবাসতেন। আমি শুধু পড়াশুনো নয়, আমি ভালো অভিনয় করতে পারতাম, সঙ্গীত করতে পারতাম, ফুটবল খেলতে পারতাম, বিভিন্ন দিকে ডিবেট করতাম, সেখানে আমার পারদর্শিতা ছিল। আমার টিচাররা আমাকে খুবই যত্ন করতেন, স্নেহ করতেন,
সুতরাং আমি সেই বাবার আদেশ পালন করছি যে সেখানে একটা ওই বনগাঁ কলেজে ভর্তি পড়াশোনা তো কিছু করিনি, এনসিসি করতাম আর একটা লজিং এ থাকতাম, তাদের ছেলেপুলে পড়াতাম। ছেলেপুলেগুলো খুবই একবার নির্বোধ মতো ছিল, পরেই শুনে প্রত্যেকটা ফার্স্ট ডিভিশনে পাশ করলো। কিন্তু আমি যখন পরীক্ষা দিলাম, কিছুই পড়াশোনা করিনি, পরীক্ষা দেবো নিজের মতো করে কিছু লিখলাম, কিন্তু পাশ করলাম না, ফেল করলাম। যখন রেজাল্ট বেরোলো তখন মনে খুব আঘাত লাগলো, জীবনে প্রথম ধাক্কা। তাই সেই ধাক্কা কোথাও মানে সহ্য করতে না পেরে ঠাকুরের কাছে এসেছি। ঠাকুর আমাকে যেন সর্বাঙ্গন মানে সর্ব অঙ্গ আমাকে এমনি আরেকবার দেখে সেই পিতৃসুলভ পরম পিতা, বিশ্বের কুলপিতা, সব জীব জগতের কুল মালিক তিনি, তার স্নেহ কত কত যে মানে আনন্দদায়ক। আমার এই অনন্ত দুঃখের মধ্যেও আমি যেন খুব হয়ে উঠলাম। তো বললেন, তুই বাবা যা বলে তাই কর, যা বাড়ি ফিরে যা। যাই হোক, খবরনাথ মস্তকে প্রার্থনা করে প্রণাম করে চলে আসলাম। আমি ভাবলাম বনমণি দা হয়তো আমাকে নিয়ে যাবে, খোঁজ নিয়ে দেখি তিনি 2-1 দিন পরে সে চলে গেছেন। এখন আমি ফিরে যাব কি করে, আমার কাছে পয়সা কড়ি কিছু নাই। তো খুবই কঠোর যন্ত্রণায় পড়ছি। সুতরাং এই পরিস্থিতির মধ্যে আমাকে যেতে হবে। আমার যখন আদেশ হয়েছে ঠাকুরের আদেশ পালন করতে হবে। প্রভু, তুমি আমার এই মেদিনীপুরে একটা ছেলের সঙ্গে খুব সাক্ষাৎ হলো, তাকে সব খুলে বললাম কিছু সাহায্য করিস। খোঁজ নিয়ে দেখলাম সেও বাড়ি চলে গেছে। এখন কি হবে? খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমি ওই ট্রেনে ভিড় ভাড়ের মধ্যে দিয়ে ফাঁকি দিতে দিতে চলে আসলাম কোথায়, হাওড়া স্টেশনে। ওখান থেকে হাওড়া স্টেশন থেকে আবার যাব শিয়ালদায়। শিয়ালদায় পথটা হেঁটে 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 আমি আসলাম। এসে আমাদের মালতীপুর স্টেশনে নামতে হবে কি এই হাসনাবাদ অনুগামী বারাসাত থেকে যে ট্রেনটা যায় শিয়ালদাতে যে বারাসাত হয়ে সেখান থেকে এইদিকে চলে যায় বসিরহাটের উপর দিয়ে। তো সেই জন্য ওখানে আমার ওই ট্রেনে যেতে হবে। ওই ট্রেনে যেতে রাত্রি 12টা বেজে গেছে। মালতীপুর স্টেশনে আমি ওখানে নেমে দেখি জনশূন্য পরিস্থিতি, আর আমাকে একটা জঙ্গলের মধ্য দিয়ে, একটা বিলের মধ্যে দিয়ে আমাকে বাড়ি পৌঁছে দেবে অন্তত মানে 7-8 কিলোমিটার দূরে। সেই 7-8 কিলোমিটার দূরে, 10 কিলোমিটারও বেশি হবে এরকম মনে হয়। আমি কি করে একাকি যাব চিন্তা করছি। অনেক লোকজনকে আশেপাশে যারা ডাকাডাকি করলাম, কিন্তু অত রাত্রে কে উঠবে? তো সেখানে আমি ভাবছি ঠাকুর আছেন আমার। যাই হোক, পরিস্থিতিতে কোথায় পড়ে থাকবো এই রাত্রিতে, কুকুরে খেয়ে যাবে। তাই যাই, যাচ্ছি যাত্রীদের দেখে যখন আমি একটা বিলের মধ্যে পড়েছি, তখন সামনে দেখি একটা ভদ্রলোক একটা ওই মা কালীর মানে মূর্তি নিয়ে ঘাড়ে করে নিয়ে ও চলছে। অন্ধকারে দেখা যাচ্ছে, আর মা কালীর ওই লাল জিপটাও দেখা যাচ্ছে। আমি ভাবতে পেয়ে গেছি। তো সুতরাং সেই সাথে সাথে মানে আমি বাড়ি যেয়ে যখন গ্রামে উঠেছি, তখন সে ওই যে মূর্তি বাহক সে অন্যদিকে চলে গেল। আমি বাড়ি আসলাম, বাড়ি যেয়ে ডাক দিয়েছি বাবাকে। গভীর রাত্রিতে ডাক দিলে বাবা উঠে বলছে, কি এত রাত্রে একা আসিস? বলে, একা আসি নাই, এই গ্রামে এইখানে কোথায় কালী পুজো আছে, তাই মা মূর্তি নিয়ে আসছে, আমি তার পিছনে পিছনে আসছি। বাবা বলেন, কোথাও মূর্তি নাই এই গ্রামে, আমি জানি কোনো মূর্তি টুর্তি কিছু নাই, পুজো টুজো কিছু নাই, মা কালী তোর পিছন ছাড়েনি, ছোটবেলার থেকে মা কালী তোর পিছন ধরে রেখেছে। সুতরাং তো মা কালীর পুজো দেওনি? তো বলছে, হ্যাঁ, ছোটবেলায় আমি যখন এই পূর্ববঙ্গে ছিলাম তখন খুব মরণাপন্ন হয়ে এক সময় আক্রান্ত হয়ে পড়ি। তো সেই সময় মা আমাকে মৃত্যু বলে ঘোষণা করে দিয়েছে সবাই যারা আশেপাশে আছে। বাবা বলছে আমি ঠাকুরের নাম নিয়েছি, বাবা একা তখন সৎসঙ্গে ছিলেন। মা ওই সময় আমাদের ওখানে রক্ষাকালীর পুজো হতে আমাদের গ্রামের মধ্যে ওই পঞ্চানন ভট্টাচার্য আর আরেকজন দুজন ব্রাহ্মণ পরিবারকে সেখানে রাখা হয়েছে ওই গ্রামের পুজো পার্বণ সব করার জন্য।
তাদের গ্রামের লোক আমরা সবাই ভরণ পোষণ ব্যবস্থা করি। পঞ্চাননদা তিনি সৎসঙ্গী এবং ঠাকুরের খুবই আশীর্বাদী লোক। ওই আশীর্বাদ নিয়েছিলেন তিনি প্রতিদিন তার ওই ওখানে মানে পক্ক অন্ন মানে পাকা অন্ন রান্না পাক করে তাকে নিবেদন করবেন। তো সেই পঞ্চানন্দা তো এমনি করে তার সঙ্গে আমরা খুব সংযুক্ত ছিলাম। যাই হোক, তো সেখানে বললেন এখানে কোনো কালী পুজো নাই। সেই কালী পুজো সম্পর্কে আমরা তখন অবহিত ছিলাম। বাবা বললেন, বলে কালী, মা কালী, ওই সময় আমি খুব দুরবস্থায় ছিলাম। আমার মা আমাকে বাঁচানোর জন্যে তাই ঠাকুর ওখানে মা কালীর কাছে মানত করেছিলেন। আর বাবা তখন সৎসঙ্গী, বললেন কি আমার কাছে সৎনাম আছে, আমার ছেলে তো মরবেই না। ভোরবেলার দিকে যমদূত এসেছে আমাদেরকে নিতে, তাই আমাদের বারান্দায় উঠবে, বাবা তখন হাত দিয়ে তাকে বাধা দিয়েছে। যমদূত ফিরে চলেছে, আমাদের উঠানের বাইরে যেয়ে বাবা অজ্ঞান হয়ে পড়ে গেছে। ফিরে যখন চেতনা ফিরে পেল তখন বললেন যে এই ব্যাপার। তখন ডাক্তার সে রাত্রিতে আবার নাড়ি ধরে বলছে কি না ছেলে তো বেঁচে আছে, বেঁচে আছে। এমনি করে সেই মা যে প্রতিজ্ঞা করেছিলেন, মানত করেছিলেন, আমরা যখন ওই স্থান পরিত্যাগ করি তখন তাকে দিয়ে আসতে হবে ঠাকুরের কাছে। মানে তখন চিঠি লেখা হলো, বাবা লিখলেন যে আমার স্ত্রী আমার ছেলের বাঁচানোর জন্যে এই মানত করেছে, এখন কি করব। ঠাকুর বললেন সেই জোড়া পাঁঠা খুঁজে দেখ কোথায়। আর মা মানত করেছে কি যে মা তার নিজের বুকের রক্ত দিয়ে জোড়া পাঁঠা বলি দিয়ে মা কালীর মূর্তি তুলে সেখানে তিনি পুজো দেবেন, তারপরে আমরা অন্য কোথাও যেতে যদি পারি চাই। তো দেখা গেল কি ঠাকুর বাড়ির থেকে আমাদের নির্দেশ আসলো যে পাঁঠা কোথায় আছে খুঁজে খুঁজে তার কত দাম হয়, মূল্য হয় শুনে দেখ। সেই মূল্য দিয়ে বাতাসা কিনে ওখানে মা কালীর ওখানে পুজো দিয়ে চলে আয়। সব দিকে বাঁচলো, মানে সব দিক সর্বকুল রক্ষা হলো, না হলো জীবহত্যা, তুষ্ট হলেন মা কালী। এমনি করে মা কালী আমার পিছনে পিছনে খুব ঘুরতো। সেই ঘোড়াটা মানে যখন আমি এই মহারাষ্ট্রে আসি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে, তথাপিও মা কালী আমাকে ছাড়েন নাই, মা কালী ছাড়েন নাই। আমরা তাঁবুতে এক সময় সমস্ত ওই রিফিউজিদের এখানে এই মহারাষ্ট্রের বুকে একটা মানে জঙ্গলের মধ্যে পরিষ্কার করে সেখানে একটা ওই করে সবাইকে রেখে দিয়েছে ক্যাম্প করে। সেখানে একদিন আমি এখানে এসে আমাকে ওই আসার সময় আমাদের মানে অকল্যান্ড থেকে যে অফিসার তিনি নিয়ে আসেন বাঙালি, তবে ট্রেনে আমরা ৫-৭টা ছেলে খুব মানে ঠাকুরের সন্ধ্যেবেলায় প্রার্থনা করছে। ওই প্রার্থনা করতে করতে শুনে ওই অফিসার আমাদের ঘরে ঢুকেছেন প্রার্থনা হয়ে গেলে, জয়রাধে রাধে গান গাচ্ছি। উনি আমাদের কাছে ঢুকে বলছেন কি, এই তোমরা বাহ ভালো গান গাইছো তো, আরেকটা গান গাও, আরেকটা গান গাও। আমরা দুজনে গান গেয়ে খুব খুশি হলেন। আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনি কে? বললেন আমি তোমাদের অভিভাবক, আমি নিয়ে যাচ্ছি অকল্যান্ডে। তা আমাকে দেখে বললেন কি তোমাদের কোনো অসুবিধে নেই তো? আমি ওই আসছি, আমার ৪-৫টা ছেলেপুলে আমার যারা সাথী তারাও আমার সাথে আসে। তাদের কাছে কারোর কাছে ওই মানে কোনো রেকর্ড নাই বা ছাড়পত্র নাই যে আমাদের এখানে পাঠিয়েছেন। আবার কারোর অসুবিধে নানান রকম, কেউ আরেকজনেরটা নিয়ে এসছে। আমি ওই দাদাকে বললাম, আমাদের দেখে ওই জয়রাধে রাধে গাচ্ছি, তো খুবই অভিভূত হয়ে পড়লেন তিনি। আমাকে বললেন যে তোমরা আরেকটা গান গাও, আরেকটা গান গাও। তারপর দেখি চোখ তার ছলছল করছে। দাদা এরকম ব্যথিত হচ্ছেন কেন? বলছেন ভাই আমার ছোটবেলায় মা বাবা মারা গেছে, আমার বৌদি আর দাদা আমাকে মানুষ করেছে, তারা এই সৎসঙ্গে ছিল, তারা এইভাবে গান গেত, কিন্তু আমি তার দীক্ষা নিতে পারিনি। আমার সেই ঘটনা মনে আসছে, তোমরা আমাকে স্মৃতির মধ্যে এনে দিয়েছো। তো তোমাদের কোনো অসুবিধা আছে নাকি? ঠাকুরের কি দয়া দেখেন। আমরা তখন সব কথা বললাম যে এর মানে এই কার্ড নাই, এর এই নাই, এর নাই। আর আমি বললাম আমি তো পশ্চিমবঙ্গে পড়াশুনো করতাম, তা আমি সেইভাবে চলে আসছি। আর বলছে কি এই সাইকেল কার? বললেন সে আমার। বলছে সে কি বাবা, তোমরা যেখানে যাচ্ছ তারা খুব বাঙালি বিদ্বেষী, আর যেখানে যে ক্যাম্প কমান্ডার আছে সেসব আরো শয়তান, তোমাদের ধরে ফেলবে আর তোমাদের আর কোথাও যেতে দেবে না, জেলে ঢুকিয়ে দেবে। কি করবো আমরা?
বললেন তোমরা এক কাজ করো, কিছু বলবে না, খুব বোবার মতো থাকবে, আর ওখানে যেয়ে তোমরা ফটাফট নেমে চুপচাপ যে যার মতো, আমার কাছে যতক্ষণ চার্জ আছে তো কেউ আমাকে কিছু বলতে পারবে না, আমি তোমাদের বাসে উঠিয়ে দেবো, তারপরে সেখানে যেয়ে তোমরা নিজের মতো বাঙালি এলাকা বাঙালি লোকজন আছে। যাই হোক, আমরা যেখানে এসে মহারাষ্ট্রের চন্দ্রপুর স্টেশনে এসে গাড়ি থামলো, আমি ওই সবাইকে নামে টেমাই দিয়ে সবাইকে ম্যানেজ করছি, সাইকেলটা মানে যেই মানে নামাচ্ছি এমন সময় ক্যাম্প কমান্ড্যান্ট সে ঝিনে, তার নাম ছিল ঝিনে, সেই ঝিনে মিস্টার এই তো আমার সঙ্গে গন্ডগোল লাগাই দিয়েছে। এখন আমি পারি না ভালো হিন্দি বলতে, যা পারি একটু ইংলিশ বাংলা পারি, আর ইংলিশ একটু বলতে পারি। আর ওই লোক সে পারে না মোটে ইংলিশ বলতে, আর মারাঠিতে কি বলছে জানি না, আমি ইংলিশে বলছি, রেগে ফায়ার হয়ে আমাকে হয়ে আসছে। আমি কি হবে, আমার বলছে শালা চোরা ফ্যামিলি, পশ্চিমবঙ্গের ওই প্ল্যাটফর্মের চোরা ফ্যামিলি, তুমি একবার ওই পশ্চিমবঙ্গে তার সঙ্গে রিফিউজি না, ইত্যাদি করে গালি টালি দিচ্ছে ইত্যাদি। এমন সময় ওই দাদা, সময় হয়ে গেলে আমাকে জানাবেন দাদা। তো সেই ওই দাদা ফিরে এসেছেন, ফিরে এসে বলছে ঝিনেকে তো একবার উনি ইংলিশে কথাবার্তা বলে টাইট করে দিলেন, বললেন আমি যতক্ষণ তোমাকে আমার রেসপন্সিবিলিটি হ্যান্ড ওভার না করছি একটা লোকের সঙ্গে তুমি কথা বলতে পারবে না, যাও গেট আউট। বাবা, তার আক্রমণ দেখে আর বিক্রম দেখে ভয় পেয়ে গেছে, আর কি জলের মতো ইংলিশ বলতে পারেন তিনি। আমাকে বললো মধুসূদন ভাই, তুমি এই সাইকেল টাইকেল নিয়ে ওই দেখো বাস দাঁড়িয়ে আছে, ওই বাসের ভেতরে যে সাইকেল উঠিয়ে দেওয়া, দরজা বন্ধ করে দেওয়া, কাউকে বাকি লোক, অন্য লোক যারা অন্য ভাষী তাদের ঢুকতে দেবে না, আর ওই একমাত্র তোমাদের যে বাহক আছে সে নিয়ে যাবে, কিছু বলবে না, আমাদের বলা আছে। এমনি করে ঠাকুর আমাকে যে কত বিপদের হাত থেকে নিষ্কৃতি দিয়ে বাঁচিয়ে রেখেছেন, জীব জগতের কুল মালিক। আমি ওখান থেকে ওইভাবে চলে আসছি, চলে এসে আমাদের এখানে মতি সিনহা বলে একজন ক্যাম্পের একজন সহায়ক, মানে তিনি ওই আসছেন, আর আমাদের বলছেন এই এই কই ওই কই, এই কার্ড দিচ্ছি, অনেক কার্ডগুলো সব আমার কাছে রেখেছি আমাদের যারা যাচ্ছে। তা আমি এই কই ও কই, আমি তাড়াতাড়ি উঠে বলছি কে ওদিকে গেছে ওদিকে গেছে, এই মেয়ে ছেলেরা কই, আমার ওই বন্ধুরা, ওদের কোনো স্ত্রী নেই। আমি বললাম মেয়ে ছেলে এসে দাদা এই গাড়ি কোথাও থামে নাই, এরা গেছে যখন আশেপাশে গেছে পেশা পায়খানা করতে, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আমার এই খুব মিষ্টি ভাষা দিয়ে শুনে ও লোক একটু খুব প্রীত হলো, বললো ঠিক আছে ভাই ঠিক আছে। তো যাই হোক, আমাদের সেই ব্যবস্থা মানে ঠিক হয়ে গেল। যাই হোক, ওখানে আছি, এই যে আমাদের মানে ক্যাম্পের যিনি তত্ত্বাবধায়ক, তো সেই ভদ্রলোক খুব আমাকে স্নেহ করছেন। আর ও দেখে যে ওর ছেলেটা তো ভালো শিক্ষিত, আমার কাছে এসে বললো ভাই আমার কিছু কাজকর্ম করে দিতে পারো, কি কাজ, লেখালেখা? বল হ্যাঁ, তো করে দেবো। এই করে করে খুব এই হয়ে গেছে। তো একদিন কি হয়েছে, আমি ওই ক্যাম্প কমান্ড্যান্ট ওখানে আছে আমাদের, সে থাকে একটু দূরে, তা কি একটা ব্যাপারে তার কাছে চিঠি লিখে দেখেছি, কি যে কি একটা and কি unexpected incident has happened, sir please you send your মানে কি হেল্প আস টু রেস্কিউ আস, এই বলে একটা চিঠি লিখে দিয়েছে। তো ওই যে দিয়েছি, উনি বলছেন কি ইনসিডেন্ট লিখেছি, উনি পড়েছেন কি অ্যাক্সিডেন্ট। ক্যাম্পের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে জেনে লোকজন পুলিশ ফলাশ নিয়ে এসে এই ব্যাপারে করছে। তারপরে বলছে কি এই কি অ্যাক্সিডেন্ট হয়েছে, কি অ্যাক্সিডেন্ট হয়েছে? বলছে কি অ্যাক্সিডেন্ট তো হয়নি। আরে কোন লিখা হয় চিঠি? তারপর আমাকে ডেকে এনেছে এরা, সব সব জড়ো হয়েছে। তো বলছে তুমি এসে লিখেছো? আমি বলছি নেই স্যার, ও ইনসিডেন্ট লিখেছে। ওই ক্যাম্প কমান্ডার খুব শিক্ষিত লোক, সেই কাগজটা পড়িয়ে দেখে গেছে লেখা ইনসিডেন্ট। তখন ওর যে সহায়ক যে নিয়ে গেছে, তার যা ডার দিল, লোক লস্কর কোথায় কি হয়েছে। এমনি করে আমরা ওই ওখানে বসবাস করছি। আমি একদিন স্বপ্ন দেখছি রাত্রিতে, যে ওখানে যেয়ে আমাকে ওই যে মানে আমাদের যে দাদা ছিলেন বাঙালি, তিনি বলছেন কি ওখানে যেয়ে তুমি বোবার মতন থাকবা, বেশি কথাবার্তা বলবো না, ফটফট করবো না, আর জঙ্গলে যেইটাই একটু ঘুরে টুরে বেড়াবো। জঙ্গলে যেদিকে শ্বেত পাথর যথেষ্ট পরিমাণে পড়ে রয়েছে,
ওই শ্বেত পাথরগুলো বয়ে বয়ে নিয়ে আমি আমার তাঁবুর পাশে নিয়ে আসতাম। লোকে বলছে, কি করবি তুই? আমি একটা মূর্তি তৈরি করবো। তো আমাদের ঠাকুরের, আমরা যে তাঁবুতে থাকতাম, তাঁবুতে ঢুকতেই ডান পাশে ঠাকুরের একটা বেদি তৈরি করে তার মূর্তি তৈরি করে রেখে আমরা প্রার্থনা দিয়ে করতাম। তো আমি একদিন স্বপ্ন দেখছি, ওখানে গেছি জঙ্গলের মধ্যে ওই পাথর টোকাতে, আর দূরে পাহাড়ের উপরে শিব, আর মা পাশে, মা কালী পাশে তার ত্রিশূল ধরে সেখানে বসে আছে। আর ওখানে ময়ূর, হরিণ, বিভিন্ন জীবজন্তু সব বিচরণ করছে, একটা পবিত্র ব্যাপার। আমি সেখানে যে দূর থেকে ওইগুলো মানে কুড়াচ্ছি পড়ে পড়ে স্টোন, শ্বেত পাথর। দূর থেকে মা কালী বলছে, এই মধুসূদন এদিকে আয়। আমি গেছি, যে মাকে আগে শিবকে প্রণাম করলাম, ওনাকে মাকে প্রণাম করলাম, বলাই তুই আমার পূজা দিস নে। মা কালী বলছে, তো মা আমি পূজা দেই তো তোমারে। কোথায় পুজো দিস? আমি বলি, পুরুষোত্তম আসছেন জগৎপতি, তার পুজো দেওয়া মানে সবার পুজো হয়ে যায়। বলে, দেখ পাকা লোকের মতন কথা বলিস না, তুই আমাকে পুজো দিবি কি না? মা আমি তো পুজো দিচ্ছি মা। এমনি করে বলছে যে, না তুই আমাকে মূর্তি তুলে পুজো দে। আমি বলি, পুজো তো দেওয়া আমার পক্ষে সম্ভব না, আমি ইষ্টভীতি এখানে কোথায় মূর্তি কি করব? পুজো আর দেবো না আমি, আমার এই ইষ্টভীতি করি, প্রার্থনা করি, এতেই সব জীব জগতের সবার মঙ্গলের জন্য প্রার্থনা করি। আর সেখানে দেব দেবতা এসে হাজির থাকেন, পুরুষোত্তম এসেছেন। বলছেন কি যে, তুই যদি আমাকে, আমি যে একটু দূরে দাঁড়িয়ে আছিস মানে পুজো না দিস, তাহলে তোকে আমি মেরে দেবো। এই বলে ওই শিবের হাতের থেকে ত্রিশূলটা নিয়ে দিয়েছে মেরে। আর আমি কি করেছি, বলছি ওই ত্রিশূল আর কি করবে, আমাকে মারতে পারে থেকে? আমি দিছি দৌড়, ওই সব কিছু ফেরত দৌড়ছি, পিছনে তাকিয়ে দেখে গেছি ত্রিশূলটা পিছনে পড়ে গেছে। আর হাঁপাতে হাঁপাতে আমি গেছি আমাদের তাঁবুর ভেতরে ঢুকেছি। ঠাকুর দেখে জীবন্ত। ঠাকুর বলছেন, দৌড়চ্ছিস কেন? আমি বললাম যে ত্রিশূল মেরে দিয়েছে। বলি, কোথায় ত্রিশূল? পিছনে। বলি, তাকিয়ে দেখ। দেখি পিছনে তাকিয়ে দেখি মানে অনেকটা দূরে ত্রিশূল খাড়া হয়ে গেছে। বললেন, ঠাকুর আমাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার ঘটেছে? বলে যে, মা আমাকে ছাড়ে নাই, পুজো চায়। তুই কি বলেছিস? আমি বললাম যে আমি বিশ্ব পিতার পুজো করি, তার পূজায় সব হয়ে যায়। তো বললো, হ্যাঁ ঠিক আছে, আর কিছু বলার দরকার নেই। তাই বললাম, তো ত্রিশূল? ও ত্রিশূলকে বল ফিরে যেতে। তাকে দেখে গিয়ে ত্রিশূল ফিরে যাচ্ছে। এখন এই অনুপম পরিস্থিতিতে আমি বাবাকে মাকে জানালাম। আমার বাবা মা বললো কি যে, তাহলে সেই পুজো ঠিক হয়নি, আমরা দেশের থেকে পুজো দিয়ে আসছি, কি করা যাবে? এই সময় যাই সব এই করে আমরা আবার ঘুমিয়ে পড়েছি। ভোরবেলায় দেখি কি আবার আমি স্বপ্ন দেখছি যে আমি ওই আমাদের তাঁবুর মধ্যে ওই মা কালীর পুজো দিচ্ছি, কি মা কালীর একটা ফটো বসিয়ে, আর সেই সমস্ত সাদা ফুলে এই যে আমি ক্যাম্পটাকে সাজিয়ে গুছিয়ে সব ঠিক করে ফেলেছি, এই দেখছি। বাবাকে আবার বললাম, বাবা বলে আবার চিঠি দাও ঠাকুর বাড়িতে। চিঠি দিলাম, তখন আবার সেখানে এসে ঠাকুর তখন এই দেহি অবস্থায় আছেন, আমাকে উত্তর দিলেন, যেভাবে স্বপ্ন দেখেছিস ওইভাবে পুজো দিয়ে ও ছেড়ে দে, দেবতার পিছনে আর ওইভাবে ঘুরিস না, যা পেয়েছিস সেটাই পরম অমৃত। সেই থেকে মা কালী, এত এই দেব দেবতা যারা এরা, এই যে এত মানে মানুষকে উদ্ভিন্ন করে রাখে, তার মানে শেষ করে কি হলো, আমি মহারাষ্ট্রের জঙ্গলে এসেও তিনি আমাকে খুব একেবারে এমনি করে বিচলিত করে ফেলছেন। লাস্ট অব্দি কি হলো, আমি আমি তো পুজো দিলাম না, তো তবু মানে বিভিন্ন যেন তেন প্রকারেণ তিনি আমার হাতে পুজো নেবে। আমার মেজো মেয়ে, যেটা মানে শিক্ষকতার চাকরি করে এখানে, তো এসে আমাদের গ্রামে পাশে স্কুল, তাই এখানে একটা লজিংয়ের থেকে স্বামী স্ত্রী থাকে আর পুজো পরব করে। এখন বলছে, মা কালী, আমি যখন রাত বিরাত ঘুটি, পিছনে পিছনে তিনি মা কালী থাকেন। গভীর রাত্রিতে একা একা যাই, তবু দেখি কি মা কালী সামনে নয় পিছনে আছে। লোকে বলে, তোর এত সাহস কি? উনি যে কি বলবো, মা কালী এ তো ছাড়েই না, এর পিছনে থাকতে থাকে। এখন মা কালী আছে, তখন আর ভয় কি? এই জঙ্গলের মধ্যেও একা একা যেতে পারি। তো মা কালী কোনো প্রকারে যেন তেন পুজো না নিয়ে ছাড়বে না। তো আমাকে যাই হোক, আমি ঠাকুর বাড়ি বারবার যে কথা বলার পরে আমাকে ছেড়ে দিয়ে আমার মেজো মেয়েটাকে ধরেছে, বলে আমাকে পুজো দিস।
তো বউ বলে আমি থাকি জয় গুরু। লজিকে। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। সবাই ভালো আচ্ছা, থাকুন, মঙ্গলে থাকুন, কৃষ্ণময় হয়ে থাকুন, ঠাকুরময় হয়ে থাকুন। জয় বলেন, গুরু। এই কথাটা বলেন, এই কথাটা বলেন। তো এই পুজোটা কি হলো, সে বলছে কি মা কালী তাকে বলছে কি তুই পুজো দে, বলছে আমি থাকি পরের ঘরে, এ কি করে পুজো দেবো? তা বলছে তোর বাবার আছে ঘর দেখ, ওই বাবার ঘরে পুজো দিবি। ও এসে বলছে বাবা কি করে যাবে? তাই আমার বাড়ির সামনে একটা বিরাট আম গাছ তলা আছে, ওখানে আমি এটা বললাম যে এটা ওই আর্টিফিশিয়াল এটা একদিন বললাম যে এটা ঘর তৈরি করে দে, আর তুই বললাম যে এখানে এসে তোর যা কিছু করার তুই করবা, আমি কিছু করবো না, তুই পুজো টুজো দিয়ে ছেড়ে দে। তারপরে সেই পুজো টুজো দিয়ে ছেড়ে দিয়েছে। মা কালী এখন আমাদের রক্ষা করেছে। মা কালী এই দেব দেবতা এমনি করে দেবতা, এরা তো মানে এদের মুক্তি নাই, এদের যে বিভিন্ন ব্যাপার, এদের আবার মানব দেহ এই পৃথিবীতে এসে তাদের মানব দেহ গ্রহণ করতে হবে, সাধন ভোজন করতে হবে, প্রভুর চরণ আসতে হবে। দেব দেবতা হাজার ধরিস, ইষ্ট যার আরাধ্য নয়, স্পষ্ট করে মনে রাখিস জীবন চলায় আসেই ভয়। সুতরাং সেই দেব দেবতা হাজার থাকুক না কেন, আমাদের জীবন চলায় ভয় থাকবে, নির্ভয় হয়ে আমরা থাকতে পারবো এক পুরুষোত্তম পুরুষোত্তম প্রভু শেষ করে যে চরমের চরম প্রকাশ, তার চরণ বা তার চরণ ধরে, এই চরণকে ধরে আমরা মুক্তি মোক্ষ প্রাপ্ত হতে পারি। সবাইকে আন্তরিক সশ্রদ্ধ জয়গুরু। সুযোগ হলে আবার মানে বাকি অংশটুকু হয়তো পরিবেশন করতে পারবো। সবাইকে জয় গুরু দাদা, মায়েরা সবাইকে জয় গুরু। সময় হয়ে গেছে।